144 কোটির ভারতবর্ষ শুধুমাত্র মারণাস্ত্র বানিয়ে ওই সুপার পাওয়ার হওয়ার দিকে এগিয়ে চলেছে এমন ধারণা ঠিক নয়। বরঞ্চ অর্থনীতির দিক থেকেও যে ভারত প্রতিদিন এগোচ্ছে এবং দেশের তাবড় তাবড় যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের সঙ্গে পাল্লা দিয়ে দেশের অর্থনীতির জিডিপি গ্রোথ বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির যে ধারা তাতেও যে থাবা বসাতে চলেছে এমন ধারণা আগামী দিনের যে রাস্তা যে প্রশস্ত হচ্ছে তার পথকে প্রশস্ত করছে। একটা সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক মঞ্চ বা WEF এর বার্ষিক বৈঠকে ভারতের অর্থনৈতিক শক্তি দ্রুত বৃদ্ধির কথা বলা হয়েছে এবং বিপুল বিনিয়োগের যে সম্ভাবনার ভূয়সী প্রশংসা করা হয়েছে সেটাও কিন্তু শোনা গেছে। কেন্দ্রীয় সরকারের একাধিক সিনিয়র মন্ত্রী সেখানে উপস্থিত হয়েছে, পাশাপাশি 10টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরাও সেখানে উপস্থিত হয়েছে। তাদের সকলেই যে ওই শাসক গোষ্ঠীর অন্তর্ভুক্ত এমনটা ভাবার কোনো কারণ নেই। তারা প্রত্যেকেই যে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের অংশ এমনটাও ভাবার কোনো কারণ নেই। তারা বিরোধী রাজনৈতিক দলেও তাদের মধ্যেও অনেকে রয়েছে। 10টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা এক সুরে সেখানে ওই দাভোসে জানিয়েছেন ভারত কেবল উদীয়মান শক্তি নয়, আগামী দিনে বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হয়ে উঠতে চলেছে ভারত, এমন বার্তাও দিয়েছেন তারা। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বাস্তব চিত্র এবং দেশের স্বার্থে প্রত্যেকেই যে একে অপরের সঙ্গে সম্পৃক্ত এবং দেশের স্বার্থকে প্রায়োরিটিতে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যে তারা লড়াই করতে পারেন এবং একমতে পৌঁছাতে পারেন, এই বিষয়টাকে কিন্তু পরিষ্কার করে তুলে ধরা হয়েছে বিশ্বের মঞ্চে। এবং সম্প্রতি ওই সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক মঞ্চেও তার প্রতিফলন ঘটেছে এটা বলা যায়। এবং সংবাদ সংস্থা PTI এর পক্ষ থেকে প্রতিবেদনে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তার বক্তব্যে এটা স্পষ্ট করে তুলে ধরেছেন এবং তিনি ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে ভারত ইতিমধ্যেই বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ হয়ে উঠেছে এবং তৃতীয় স্থানে উঠে আসাটা শুধু সময়ের অপেক্ষায়। এবং আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন 2048 সালের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসাবে স্বীকৃতির পথে চলেছে। এবং দাভোসে ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে নাইডুর বক্তব্য, ভারত এখন একটি ঘুমন্ত শক্তি। আমরা যদি পুরোপুরিভাবে জেগে উঠি তবে 2047 সালের মধ্যে বিশ্বে ওই অর্থনৈতিক মাপকাঠিতে 1 নম্বর হওয়ার রাস্তাটাও যে পাকা হয়ে আছে বা পাকা হয়ে যাবে বা পাকা হয়ে যেতে পারে তারও একটা বিষয় তিনি তুলে ধরেছেন। এবং 2047 সালের মধ্যে বিশ্বে 1 নম্বর হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তার এই মন্তব্য উপস্থিত আন্তর্জাতিক বিনিয়োগকারী ও প্রতিনিধিদের গভীর মনোযোগ আকর্ষণ করেছে। বিদেশি যারা বিনিয়োগকারী বড় বড় মাল্টি বিলিয়নিয়ার যারা এই বিষয়তে বা এই সামিটে অংশগ্রহণ করেছেন তারা বুঝেছেন, বোঝবার চেষ্টা করেছেন যে ভারতের অর্থনৈতিক যে অগ্রগতি, যে উত্থান, যে গ্রাফ ঊর্ধ্বমুখী সেটা তারা ফিল করেছেন, অনুধাবন করেছেন। এবং এই বিষয়ে ভারতের মধ্যে রাজনৈতিক রঙের বৈচিত্র্যতা থাকলেও ভারতের নিজস্ব ভারতের যে নিজস্ব স্বার্থ
সেই স্বার্থ রক্ষায় সবাই যে এক এবং এক সুরে কথা বলবে, এটাও এই বার্তাও তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। উত্তর পূর্ব ভারত থেকেও আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিভিন্ন যারা এই দাভোসের সামিটে অংশগ্রহণ করেছেন, তারা একইভাবে তাদের রাজ্যের এবং দেশের যে অর্থনৈতিক ঊর্ধ্বগতি সেই কথা তুলে ধরেছেন। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের যে এজেন্ডাকে কেন্দ্রের সরকার সামনে এনে ফেলেছে বা রেখেছে, সেটা যে পূরণ হবে বা হতে চলেছে বা হতে যাওয়ার পথ যে ক্রমশই প্রশস্ত হচ্ছে, এটা কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। মনে রাখতে হবে, কেন্দ্রের নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, যখন বিশ্বে বহু অর্থনীতি স্লথ হয়ে পড়েছিল, অনেক দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, এই রকম সময়তেও ভারত উল্টে দ্রুত গতিতে এগিয়েছে। তার কথা, একটি রাজ্য এগোলে গোটা দেশ এগোয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনার উল্লেখ করে তিনি বলেন, ভারতের উন্নয়ন যাত্রার গল্প বিশ্ববাসীর কাছে তুলে ধরা জরুরি। তাই বিশ্ব মন্দার মাঝেও ভারতের অর্থনীতির যে গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল, সেটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিমান চলাচল থেকে শিল্প সর্বক্ষেত্রেই যে ভারতের অগ্রগতি হচ্ছে বা হওয়ার পথ ক্রমশই প্রশস্ত হচ্ছে এবং নাগরিকদের কাছে বিভিন্ন পরিষেবাকে তুলে এনে তারও যে গ্রোথ, সেটাও যে দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে, এই কনসেপ্টটাও প্রত্যেকেই তুলে ধরেছে বিশ্ববাসীর কাছে। তাই বলা ভালো যে বিশ্বের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা। কর্ণাটকের মন্ত্রী এমবি পাতিলের কথায় দাভোসে ভারতের শক্তিশালী উপস্থিতি বিশ্বকে স্পষ্ট বার্তা দেয়, ভারত শুধু বৈশ্বিক উন্নয়নের অংশ নয়, সেই উন্নয়নের গতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সব মিলিয়ে দাভোসে ভারতের উপস্থিতি প্রমাণ করে দিল, দেশে বিনিয়োগের জন্য রাস্তা প্রস্তুত আছে। রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ এবং ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী ভরপুর ভারতে আপনাদেরকে সুস্বাগতম। আপনারা আসুন, বিনিয়োগ করুন নির্ঝঞ্ঝাটে, নির্ভাবনায়। এই বার্তা